My name is Mangu Mangu Jan Mangu, the washing machine. मैडम जी हमें राजा बना दे, हम गाते बहुत अच्छा है। चल भाई शुरू हो जा। 1 2 3 4 डिजिटा ज़ालिमा मुझको राजा बना दे। हो गई। नॉनसेंस। Thank you. इधर खुद सो रहा है। नॉनसेंस। Thank you, sir. Thank you. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের মুভির গল্পটি এমন যা শুনে আপনি না হেসে থাকতে পারবেন না। আজ আমরা কথা বলবো দ্য ডঙ্কি কিং মুভির গল্প নিয়ে। আচ্ছা, কখনো কি ভেবেছেন গাধা যদি রাজা হয় তাহলে কি হবে তার সাথে? এই মুভি তেমনই এক মজার গল্প। তাহলে চলুন শুরু করি। হেই বন্ধুরা, আমি আসিফ, আপনাকে স্বাগতম আমার চ্যানেলে মুভি মনে গেল। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠান হচ্ছে, কে হবে কোটি টাকার মালিক। সেখানে যে পরিচালক একটি জেব্রা, সে যেমন দেখতে ঠিক তার মতোই তার নাম হচ্ছে মিস্টার লম্বু। তখন সে বলে, কে হবে কোটি টাকার মালিক এই খেলায়? মঙ্গু, তোমার শুধু আর একটি লেভেলে বাকি আছে, অর্থাৎ তুমি আর একটি প্রশ্নের উত্তর দিলেই হবে 1 কোটি টাকার মালিক। আর সে এও বলে, এই উপলক্ষে তোমার কি কিছু বলার আছে? এখানেই দেখা যায় আমাদের গল্পের হিরোকে, যে কিনা একটি গাধা, তার নাম হচ্ছে মিস্টার মঙ্গু। সে বলে, আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি অনেক বড় লোক হব আর আমার সুন্দর একটা জীবন সঙ্গী হবে। আর আজ এই স্বপ্ন সত্যি হতে চলেছে, তাই আমি কতটা খুশি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন লম্বু বলে, দেখুন, মঙ্গু এতটাই খুশি যে সে তার চোখের পানি ধরে রাখতে পারছে না। আর দেখা যায় সেখানে থাকা মনিটরের মধ্যে আরেকটা গাধা আসে। সে বলে, সকাল হয়েছে, ঘুম থেকে ওঠো। আর আমরা দেখতে পাই এই সব মঙ্গু স্বপ্নে দেখতেছে। যাই হোক, তখন সে তার চাচাকে বলে, আরে চাচা, কেন আমার ঘুম ভাঙালে? আর একটু সময় ঘুমাতে দিলে আমি 1 কোটি টাকার মালিক হয়ে যেতাম, আর তার সাথে আমার একটা সুন্দর জীবন সঙ্গীও পেতাম। তখন তার চাচা বলে, দেখো মঙ্গু, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা ঘুমিয়ে না, জেগে থেকে দেখতে হবে, তাহলে জীবনে কিছু করতে পারবে। তখন মঙ্গু বলে, দেখো চাচা, এই স্বপ্ন ঘুমিয়ে দেখা সম্ভব, বাস্তবে নয়। আর বাস্তবে না হোক, স্বপ্নে দেখি, এইটা দেখে কিছু করতে পারি বা না পারি, তাই বলে কি স্বপ্ন দেখবো না? তখন তার চাচা বলে, দেখো মঙ্গু, এইসব স্বপ্ন না দেখে বাস্তব নিয়ে ভাবো। আর সে এও বলে, দেখো, তোমার বাবা এইভাবে খালি স্বপ্ন দেখতো, সে কি কিছু করতে পেরেছে? না, পারে নাই। আর আমাদের গাধাদের বড়লোক হওয়া কপালেই লেখা নাই। আর সেও বলে যে, দেখো, তোমার বাবা কিছু করতে পারে নাই, বরং সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও, একটি কথা বলতে ভুলে গেছিলাম, মঙ্গুর বর্তমান তার চাচা ছাড়া আর কেউ নেই। তার বাবা মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর থেকে সে তার চাচার সাথেই থাকে। আর তার চাচা একজন ধুপি, যার নাম হচ্ছে পালোয়ান চাচা। এরপর পালোয়ান চাচা বলে, এইসব স্বপ্ন দেখা বাদ দাও, আর গিয়ে কাপড় আয়রন করো আর ওগুলি দিয়ে আসো। এরপর আমরা দেখতে পাই সে কাপড় আয়রন করতেছে আর বলে, চাচা তো ঠিক কথাই বলেছে, আমি গাধা, আমার কি রাজার স্বপ্ন দেখলে হবে? তখন তার বাবা ছবি থেকে তার সামনে আসে আর বলে, এটা ভুল কথা। আর সে বলে, জীবনে কিছু করতে পারো বা না পারো, কিন্তু সব সময় স্বপ্ন দেখবে। আর তুমি গরিব হয়ে জন্মেছো দেখে কি গরিব হয়ে মরবে? তখনই শোনা যায় তার চাচা তাকে বলতেছে, আর কতক্ষণ লাগবে, চালু করো আর ওই কাপড়গুলো দিয়ে আসো। তখন আমরা দেখতে পাই মঙ্গু তার বাবার সাথে কথা বলতে বলতে রাজবাড়ির যে পোশাকটি, সেটি আয়রন করতে গিয়ে পুড়ে ফেলায়। এটা থেকে সে একটু ঘাবড়ে যায় এবং চালু করে সেই কাপড়গুলো ঠিকানা মতো পৌঁছে দেওয়ার জন্য রওনা দেয়। এরপর সে সেই গ্রামে যায় যার নাম হচ্ছে আজাদনগর। সে সর্বপ্রথম একটি জলহস্তির বাসায় যায় এবং তাকে তার কাপড় দেয়। এরপর সে সেই গ্রামের রকি মাস্তানের বাসায় যায় আর তার টি-শার্টটি তাকে দেয়। এনার নাম হচ্ছে রকি মাস্তান। সে তখন দেখে যে তার টি-শার্টটির মধ্যে এখনো ময়লা আছে। এটা দেখে সে মঙ্গুর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মঙ্গু সেখান থেকে পালিয়ে যায়। এরপর রকি মাস্তান মঙ্গুর পেছনে তার লোক পাঠিয়ে দেয় তাকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু মঙ্গু সবাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর সে রাস্তার মোড়ে যায়, সেখানে একটি জেব্রা থাকে, মঙ্গু তার পাশ দিয়ে যায়। আর রকি মাস্তানের লোকগুলো মঙ্গুকে বাদ দিয়ে ওই জেব্রাকে ধরে নিয়ে যায়। এরপর সে পালিয়ে সেই রাজপ্রাসাদের সামনে যায় আর সে রাজবাড়ির মধ্যে গিয়ে ঢোকে। রাজবাড়ির গেটে একটি বিশাল বড় ঘন্টি ছিল। এরপর সে সেই ঘন্টি বাজায়। আর আমরা এখানেই দেখতে পাই এই মুভির মেইন ভিলেন, একটি মেয়ে শিয়াল, যার নাম হচ্ছে মিস ফিতনা। সে এসে বলে, কি সমস্যা, আমাকে বলেন, আমি হচ্ছি মহারাজের খাস কর্মচারী। তখন মঙ্গু বলে, আমি রাজপুত্রের পোশাকটি নিয়ে এসেছি, যা পরিষ্কার করার জন্য দিয়েছিল। তখন ফিতনা বলে, আমাকে পোশাকটি দাও আর তুমি এখান থেকে চলে যাও। তখন মঙ্গু কান্না করে বলতে থাকে, আমি কখনো রাজপুত্রকে কাছ থেকে দেখি নাই, আর এই ওসিলায় আমি তাকে কাছ থেকে দেখতে পারবো।
তাই এটা আমাকে দিয়ে দাও, আমি তাকে দিয়ে দিব। প্রথমে ফিতনা রাজি না হলেও পরে সে তার কান্না শুনে রাজি হয়ে যায়। এরপর সে যখন ভেতরে যায়, অবাক হয়ে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখে, কারণ সে রাজপ্রাসাদ কখনো ভেতর থেকে দেখে নাই, আর সে তো সবসময় এইসব স্বপ্নেই দেখতো। এরপর সে রাজপুত্রের ঘরে যায়। সে যখন দেখে রাজপুত্র নিচে শুয়ে আছে, আর সে মনে করে রাজপুত্র হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন সে জোরে জোরে চিল্লাতে থাকে আর সাহায্য চায়। আর রাজপুত্রর নাম হচ্ছে শাহজাদা খান। সে বলে, এই বোকা গাধা, আমি অজ্ঞান হই নাই, আমি এখানে শুয়ে ছবি উড়াইতেছি। এরপর মঙ্গু তার সেই পোশাকটি তাকে দেয়। তখন শাহজাদা দেখে যে পোশাকটির মাঝখানে ছিঁড়া। এইটা দেখে সে অনেক রেগে যায় এবং তার বাবার কাছে যেতে থাকে নালিশ করার জন্য। কিন্তু মঙ্গু তাকে আটকায় আর বলে, এই পোশাকটি ছিঁড়া না, এটি একটি নতুন স্টাইল, যাতে আপনার লেজ খুব সুন্দরভাবে বের হতে পারে এবং মাছি তাড়াতে পারে। এটা শুনে শাহজাদা বলে, আমার মনেই হয়েছিল এটা নতুন স্টাইল। এরপর সে সেই পোশাকটি পরে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে যে, আন্টি ফিতনা, আন্টি ফিতনা, দেখুন তো আমাকে কিরকম লাগতেছে। তখন ফিতনা বলে, আন্টি না, আন্টি না, আফু বলো, আফু। আর সেও বলে, তুমি অনেক সুন্দর লাগতেছ, আরেকবার তুমি নিজেই গিয়ে আয়নাতে দেখো যে কতটা সুন্দর তুমি। তখন সে আয়নার কাছে গিয়ে বলে, আমি এত সুন্দর কেন? তখন ফিতনা বলে, এক গাধা আরেক গাধাকে দেখতেছে। তখনই তার কাছে ফোন আসে যে মহারাজ তাকে ডাকতেছে। এরপর আমরা দেখতে পাই আজাদনগরের মহারাজ। সে বলে, আমাদের অনুষ্ঠানের জন্য আয়োজন কিরকম হচ্ছে? তখন সেখানে থাকা একটি সিপাহী, যার নাম হচ্ছে জুগাবার, সে বলে, অনেক ধুমধাম করে হচ্ছে, আর 190টি ছাগল জবাই দেওয়া হবে, আর আপনার পছন্দের সব ধরনের খাবার ওখানে থাকবে। এটা শুনে মহারাজ অনেক খুশি হয় আর বলে, ওই দিন আমি এই রাজ্যের নতুন রাজা কে হবে তার নাম বলে দেব। এই বলে সে তার রাজসভার কাজ শেষ করে। এরপর সেখানে ফিতনা আসে এবং মহারাজ বলে, ফিতনা তুমি এসেছো, আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই। তখন ফিতনা বলে, জি হুজুর, কি বলবেন বলেন। তখন মহারাজ বলে, আমার অনেক বয়স হয়েছে, তাই আমি এখন এই রাজ্যের দায়ভার শাহজাদাকে দিতে চাই। তখন ফিতনা বলে, এটা তো খুবই খুশি সংবাদ। এরপর মহারাজ বলে, এই সকল দায়ভার তোমাকে দিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেখানে একটি গিরগিটিকে দেখতে পাই, যার নাম হচ্ছে রঙ্গিলা। সে এসে বলে, তাহলে তো তোমার বুদ্ধিতে পানি পড়ে যাবে। তখন ফিতনা বলে, শক্তিতে সবসময় সিংহই জিতবে, কিন্তু বুদ্ধিতে নয়। এরপর মঙ্গু বাড়ি ফিরে সবাই দেখে যে কিছু ছাগল সেখানে আন্দোলন করতেছে। সে সেখানে গিয়ে দেখে এখানে সেই গ্রামের সর্দার, যে কিনা একটি ভাল্লুক, যার নাম হচ্ছে সর্দার চাচা, সেও আছে। তখন মঙ্গু বলে, আরে সর্দার চাচা, তোমরা এখানে কি নিয়ে আন্দোলন করতেছো? তখন সর্দার চাচা বলে, মহারাজ তার ছোটখাটো অনুষ্ঠানের জন্য অনেকটি করে ছাগল জবাই করে, তাই আমরা এইটা বন্ধ করার জন্য এখানে আন্দোলন করতেছি। এরপর আমরা আবার সেই শাহজাদাকে দেখি। সে একটি গাড়ির মধ্যে এসে কিছু না বলেই শুধু চোখের ইশারায় ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মঙ্গুও সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ফিতনা একটি সংবাদ অফিসে যায়। সেই সংবাদ অফিসের হেড একটি বানর, যার নাম হচ্ছে জাম্বুরা। তাকে বলে, আমার জন্য তোমাকে একটি কাজ করে দিতে হবে। তখন জাম্বুরা বলে, কি কাজ? ফিতনা বলে, কাল অনুষ্ঠানে যখন মহারাজ শাহজাদাকে রাজা বলে ঘোষণা দেবে, তখন তুমি গ্রামবাসীদের উস্কাবে আর বলবে, এই না কাজের শাহজাদাকে কখনোই রাজা বলে মেনে নেব না। আর আমরা পরের দিন দেখতে পাই আজাদনগরের মধ্যে অনেক বড় আর ধুমধাম করে একটি অনুষ্ঠান হচ্ছে। আর এও শুনতে পাই একটি বানর মাইকে বলতেছে, এই অনুষ্ঠানের মধ্যে একটি খেলা হবে, যেখানে একদিকে থাকবে কালিয়া, আরেকদিকে থাকবে যে কেউ কি আছো এই আজাদনগরের বাহাদুর, যে কিনা কালিয়ার সাথে যুদ্ধ করবে। সে যদি যুদ্ধে অংশগ্রহণ করে আর জিততে পারে, তাকে মহারাজ পুরস্কার দিয়ে ভরে দিবে। এরপর আমরা দেখতে পাই সেখানে মঙ্গু আছে, কিন্তু তখন তাকে রকিমাস্তান দেখে ফেলে এবং তার পিছু নেয় তাকে ধরার জন্য। তখন মঙ্গু পালিয়ে সেই খেলার মাঠে যায়। তখন সেই বানরটি তাকে ধরে আর বলে, আমরা পেয়েছি এই আজাদনগরের বাহাদুর। তখন মঙ্গু বলে, ভাই আমার কথাটা শোনো। কিন্তু বানর তার কোনো কথা শোনে না আর সে খেলা শুরু করে দেয়। আর আমরা দেখতে পাই এই খেলায় মঙ্গুর বিপরীত পক্ষে আছে একটি ষাঁড়, যার নাম হচ্ছে কালিয়া। সে যখন তার সামনে আসে, তখন মঙ্গু বলে, আমি এখানে ভুল করে চলে এসেছি, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু কালিয়া তার কোনো কথা শোনে না, উল্টো তার উপর ঝাঁপিয়ে পড়ে আর মঙ্গু তার থেকে পালাতে থাকে। এরপর মঙ্গু দৌড়ে একটা ঘরের মধ্যে যায়, তার পিছনে কালিয়াও যায়। মঙ্গু চালাকি করে বাইরে আসে আর সেই কালিয়া ঘরের মধ্যে গিয়ে ধাক্কা খায় আর বালতি মাথায় পরে বাইরে আসে। এটা দেখে দর্শকরা অনেক খুশি হয়
আর মঙ্গু ভাবতে থাকে সে হয়তো জিতে গেছে। তখনই কালিয়া পেছন থেকে এসে তাকে মাথা দিয়ে ধাক্কা মারে এবং সে আকাশে উড়ে ওঠে। তখন সেখানে থাকা তার পালোয়ান চাচা তাকে একটি বিন দেয় আর বলে, এই বিন বাজাও আর তাকে নাচাও। এরপর সে সেই বিন নেয় আর তাকে কিছুক্ষণ নাচায়। পরে কালিয়া তার উপর আবার ঝাঁপিয়ে পড়ে। তখন তার হাতে একটা লাল গামছা আসে এবং সে সেটি নিয়ে খাম্বার কাছে দাঁড়িয়ে থাকে। তখন কালিয়া তার সকল শক্তি দিয়ে তার দিকে যায়। এরপর সে সেই গামছাটা সেখান থেকে সরিয়ে নেয় আর কালিয়া সেই খাম্বার মধ্যে গিয়ে ধাক্কা খায় আর অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই প্রতিযোগিতায় মঙ্গু জিতে যায়। এরপর রকি মাস্তান বলে, এ তো কালিয়াকে হারিয়েছে আর আমরা তো কিছুই না। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এরপর মহারাজ সবার উদ্দেশ্যে বলে, আমার অনেক বয়স হয়েছে, তাই আমি এই রাজ্যের নতুন রাজা নিয়োগ করতে চাই। আর এই রাজ্যের নতুন রাজা হবে শাহজাদা। এইটা বলার পর সবাই চমকে যায়। তখন জাম্বুরা সর্দার চাচাকে বলে যে, বলো, আমরা এই রাজাকে মানি না। তখন রঙ্গিলাও বলে, এই শাহজাদা যদি রাজা হয় তাহলে তো আরো অনেক বড় বিপদ হবে। তখন সে আরো বেশি করে ছাগল জবাই করতে থাকবে। এইটা শুনে সর্দার চাচা বলে যে, ভাইরা সবাই বলো, আমরা এই শাহজাদাকে রাজা বলে মানি না। তখন তার কথা শুনে সবাই বলতে থাকে, আমরা এই শাহজাদাকে রাজা বলে মানি না। তখন যুগাবার মহারাজকে বলে, মহারাজ, আপনার এই প্রস্তাবে কেউ রাজি হচ্ছে না। এটা শুনে মহারাজ অনেক রেগে যায়। তখনই ফেতনা বলে, মহারাজ, এটা রাগ করার সময় না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর সে বলে, এখনই বলে দিন যে ভোটের বিষয়। তখন মহারাজ বলে, আরে সবাই শান্ত হন, আমার কথা এখনো শেষ হয় নাই। শাহজাদা নামও আছে, কিন্তু আপনার যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন সেই হবে এই রাজ্যের নতুন রাজা। আর ফেতনাকে এই সকল দায়ভার দেয়। এরপর সেই ভোটের নাম দেওয়ার জন্য অনেকেই আসে, কিন্তু ফেতনার কাউকেই পছন্দ হয় না। তখন জাম্বুরা বলে, এদের চেয়ে তো একটি গাধাকে রাজা বানালেই ভালো হবে। তখন ফেতনা বলে, আমরা আমাদের রাজা পেয়ে গেছি। আর রঙ্গিলাকে বলে, ওই দিন যে রাজসভায় একটি ধুপি এসেছিল তার নাম কি? তখন রঙ্গিলা বলে মঙ্গু এবং তাকে সিলেক্ট করে। আর এইদিকে শাহজাদা অনেক জোরে জোরে হাসতে থাকে। তখন সেখানে মহারাজ আসে আর বলে, কি হয়েছে, সে কি পাগল হয়েছে নাকি? তখন ফেতনা বলে, শাহজাদার বিপরীত পক্ষে একটি গাধা দাঁড়িয়ে আছে, তাই এইটা শুনে সে হাসতেছে। তখন আবার এইটা শুনে মহারাজও একটু মুচকি হাসে। এরপর শুরু হয় দুজনকে স্কিপ দেওয়ার পালা। শাহজাদা সে তার মন মতো স্কিপ দিতে থাকে আর মিথ্যা আশা দিতে থাকে। আর শাহজাদা এও বলে, আপনারা যদি আমাকে রাজা বানান তাহলে আমি আপনাদের সবাইকে সূর্যের কাছে নিয়ে যাব। যাই হোক, এইদিকে মঙ্গু বক্তব্য দেওয়ার আগে তাকে কিছু স্কিপ দেয় যে এইরকম ভাবে বক্তব্য দেবে। এরপর সে যখন চালু করে যেতে ধরে তখন সেখানে তার বাবা চলে আসে আর বলে, কতদিন মানুষকে কপি করে চলবে? এখন তো নিজেকে বোঝাও যে তুমি কে আর তোমার মধ্যে কিসের প্রতিভা আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর মঙ্গু যখন চালু করে যেতে থাকে সে স্কিপগুলো তার হাত থেকে পড়ে যায়। এরপর সে ভয়ে ভয়ে সবার সামনে আসে এবং যখন মাইকের কাছে গিয়ে দাঁড়ায় সে ভয়ে কিছু বলতে পারে না। সেখানে থাকা পশু পাখিরা তাকে নিয়ে মজা করতে থাকে আর হাসাহাসি করতে থাকে। তখন মঙ্গু বলে, আমি একজন সাধারণ গাধা, বক্তব্য দেওয়ার মতো আমার কাছে ভাষা নাই। না আমি কোনো রাজের ঘরে জন্ম নিছি, না আমি কোনো রাজনীতির ঘরে জন্ম নিছি, কিন্তু আজ একটা কথা না বলে থাকতে পারছি না। কথাটি হচ্ছে, আপনারা যে আমাকে গাধা ভাবেন, আসলে গাধা তো আমি না, গাধা তো আপনারা। কারণ আপনারা আপনাদের নিজের সাধ্য ছাড়া কখনোই অন্যের সাধ্য দেখেন না, আর অন্যজন কেউ কিছু করতে গেলে তাকে করতেও দেন না। এখন বলুন, গাধা কে, আপনারা না আমি? এই বলে সে তার বক্তব্য শেষ করে এবং সেখানে থাকা সবাই তাদের মাথা নিচু করে নেয়। এরপর সর্দার চাচা দাঁড়ায় এবং হাতে তালি দিতে থাকে। এইটা দেখে সবাই হাতে তালি দিতে থাকে। এইটা শুনে জাম্বুরা আর রঙ্গিলা অবাক হয়ে তাকিয়ে থাকে যে আমরা তাকে কি স্কিপ দিলাম আর সে কি বলল। যাই হোক, এদিকে মহারাজ সে যখন দেখে সব জায়গায় শুধু মঙ্গু আর মঙ্গু, সে ফেতনাকে বলে, ফেতনা কি হচ্ছে এইসব? তখন ফেতনা বলে, মহারাজ চিন্তার কোনো কারণ নাই, এইটা হচ্ছে সার্কাসের মতো। জোকার তো শুধু দর্শকের মনোরঞ্জন করার জন্যই আসে, কিন্তু দর্শকরা তো যায় শুধু সিংহকে দেখার জন্য। আর এদিকে ফিতনা জাম্বুরা আর রঙ্গিলাকে নিয়ে তার বুদ্ধির বিষয়ে বলে। সে বলে, আমি মঙ্গুর সাথে থাকতে পারবো না, আমাকে শাহজাদার সাথে থাকতে হবে, তাই তোমরা দুজন মঙ্গুর সাথে থাকবে। এরপর আমরা দেখতে পাই ভোটের দিন, কিন্তু কেউ ভোট দিতে যায় না। তখন জাম্বুরা তার টিভি চ্যানেলে দেখায় যে বেলা 12টা বেজে গেছে, তবুও কেউ ভোট দিতে আসছে না। এইটা দেখে মহারাজ ভেবেই নেয় যে তারা জিতে যাবে। তখনই আমরা দেখতে পাই ফিতনার লুকিয়ে কাকে জানি ফোন দেয়। এরপর দেখা যায় শাহজাদার পোস্টার লাগিয়ে কিছু গুন্ডা আসে আর সর্দার চাচাকে বিরক্ত করতে থাকে আর বলে,
কেউ ভোট দিতে যাবে না। এর সাথে সেই গুন্ডাগুলো গাড়ি বাজার ভাঙচুর শুরু করে দেয়। এটা দেখে সর্দার চাচা অনেক ক্ষেপে যায় এবং সবাইকে বলে চালু করে বাইরে নিচে আসো আর চলো ভোট দিতে যাই। তখন তার কথা শুনে সবাই বাইরে আসে এবং তার সাথে যেতে থাকে। এটা দেখে গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর দেখা যায় সেই গ্রামের সকল পশু পাখিরা ভোট দিতে গেছে। সবাই ভোট দিছে। এরপর বানরের টিভিতে বিজয়ের নাম বলে দেওয়া হয় আর মঙ্গু জিতে যায়। তখন সবাই মঙ্গুকে নিয়ে রাজবাড়ির মধ্যে যায়। তখন ফেদনা মহারাজকে ভুল বুঝিয়ে একটি গোপন রাস্তা দিয়ে তাকে নিয়ে যায়। বুদ্ধি দিয়ে শাহজাদা আর মহারাজকে বন্দি করে একটা রিং মাস্টারের হাতে তুলে দেয়। আর এদিকে যখন মঙ্গু রাজবাড়িতে গিয়ে দেখে সেখানে মহারাজ আর শাহজাদা কেউ নাই, তখনই ফিতনা বলে তারা পালিয়ে গেছে। এরপর মঙ্গু রাজা হয় আর নাচ গান শুরু হয়। আর আমরা এদিকে দেখতে পাই আজাদনগরের প্রাণীদের কেউ জানি অপহরণ করে নিয়ে যাচ্ছে। যাই হোক, পরের দিন সবাই রাজবাড়িতে আসে আর বলে, মহারাজ, গ্রামের কিছু প্রাণীদের কেউ বা কারা তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? আগের মহারাজ যাওয়ার সাথে সাথে কেউ নাই, না পুলিশ না বিচারক। তখন মঙ্গু ফিতনাকে বলে, কি করা যায় বলো? তখন ফিতনা বলে, আমরা ভেবে নিয়েছি যে লম্বুকে বিচারক বানাবো। আর সে মনে মনে বলতে থাকে যে লম্বু এতটাই লম্বা, তার কাছে বিচারের কথা বলতে বলতে পাগল হয়ে যাবে। তখন গ্রামবাসীরা বলে, তাহলে পুলিশ কি হবে? তখন ফিতনা আবার বলে, এই কাজের জন্য দুরন্তই ভালো হবে, আর ইনি হচ্ছে দুরন্ত। এই বলে সে আবার মনে মনে বলতে থাকে যে দুরন্ত শুধু নামেই দুরন্ত, কাজে না। এরপর সে বলে, মহারাজ অনেক ক্লান্ত, তার বিশ্রাম দরকার, তোমরা এখান থেকে সবাই চলে যাও। এই বলে ফিতনা সবাইকে বের করে দেয়। যাই হোক, পরের দিন রাত্রে আবার একটা প্রাণীকে অপহরণ করে নিয়ে যায়। তাই পরের দিন সবাই মঙ্গুর কাছে যায় আর বলে, কিন্তু তখন ফিতনা বলে, এইসব মিথ্যে কথা। তখন সর্দার চাচা বলে, তাহলে এই প্রাণীগুলো কই গেছে? তাদের কি আসমান খেয়ে নিয়েছে নাকি জমিনের ভেতরে ঢুকে গেছে? এই বলে মঙ্গুর দিকে তাকিয়ে তাকে বলে, আমরা কি ভুল করেছি তোমাকে রাজা বানিয়ে? যাই হোক, তখন ফিতনা একটা বাহানা দেখিয়ে মঙ্গুকে ভেতরে নিয়ে আসে। পরের দিন মঙ্গু টিভিতে দেখতে পায় যে কেউ এই আজাদনগরের প্রাণীদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এইটা শুনে সে দুরন্তকে ফোন করে আর বলে, কি হচ্ছে এইসব? সে বলে, মহারাজ, আমি কাজ শুরু করে দিয়েছি, খুব শীঘ্রই আমরা অপরাধীকে ধরে নিব। এরপর মঙ্গু সেখানে যায়, তার সাথে সর্দার চাচা আর একজন সিপাহী যুগাবার কেউ যায়। এরপর মঙ্গু কিছু পায়ের সব দেখে এবং সেটি ফলো করতে থাকে। এরপর রাত হয়, মঙ্গু আর যুগাবার তাঁবু টাঙ্গিয়ে শুয়ে পড়ে, কিন্তু মশার কামড়ে মঙ্গুর ঘুম আসে না, তাই সে বাহিরে আসে। এরপর সে দেখে জঙ্গলের মধ্যে একটি বাড়ি। এটা দেখে অবাক হয়ে যায় এবং সে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে এখানে সকল প্রাণীদের কেউ জানি আটকে রেখেছে। আর এটাও দেখে এখানে মহারাজ আর শাহজাদাও আছে। এরপর মঙ্গু তার কাছে যায় আর মহারাজ তাকে সব সত্যি ঘটনা বলে দেয় এবং বলে, ফিতনা তোমাকে রাজা বানিয়েছে শুধু এই কারণে যাতে তোমার পেছনে এই সব কিছু করতে পারে। এরপর সেখানে ফিতনা চলে আসে। এটা দেখে আবার মঙ্গু একটা চিপার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় সেখানে রিং মাস্টারও আছে। তখন আবার মঙ্গু মোবাইল বের করে এইসব ভিডিও করার জন্য। তখন রিং মাস্টার বলে, কালকের মধ্যে সকল প্রাণী আমি আমার সার্কেসের মধ্যে দেখতে চাই। তখন ফিতনা বলে, ঠিক আছে। এগুলো শুনে মঙ্গু অনেক ভয় পায় এবং তার হাত থেকে সেই ফোনটি পড়ে যায়। তখনই ফিতনা টের পায় যে এখানে কেউ আছে। এরপর রঙ্গিলা তার পিছু করতে থাকে তাকে ধরার জন্য, কিন্তু রঙ্গিলার হাত থেকে বাঁচতে গিয়ে একটি খালের মধ্যে পড়ে যায় এবং রঙ্গিলা ভাবে সে হয়তো এখানে পড়ে মারা গিয়েছে, তাই সে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই মঙ্গু ঢেউয়ে বেশি এসেছে এবং তার বাবা তাকে বলতেছে, এখন তুমি রাজা হয়েছো, এখন কি তোমার ভয় পাওয়া ঠিক? তুমি যদি ভয় পাও তাহলে এইসব প্রাণীদের কি হবে? এই কথা শুনে তার মনে অনেক সাহস বাড়ে এবং সে উঠে গ্রামবাসীদের কাছে যায় তাদের কাছে তাদের সাহায্য চাওয়ার জন্য। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। উল্টো সর্দার চাচা বলে, আমার তোমাকে রাজা বানানো একদম ঠিক হয় নাই। এরপর মঙ্গু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সে ভেবে নেয়, আমার জন্য সবকিছু, তাই আমাকে সবকিছু ঠিক করতে হবে। তাই সে তার একটি সিপাহীকে নিয়ে ফিতনার ট্রেন আটকানোর জন্য যায় এবং সে তার সিপাহী মিলে সেই ট্রেনের প্রথম বগিটা খুলে দেয়। এদিকে বানরের টিভির মধ্যে বলে যে কিভাবে মঙ্গু তার জীবনের পরোয়া না করে মহারাজ শাহজাদা আর এই আজাদনগরের বাসিন্দাদের বাঁচাইতেছে। এইটা দেখে সকল প্রাণী তাকে সাহায্য করার জন্য যেতে থাকে এবং তারা গিয়ে আরেকটা বগি খুলে ফেলায়। এরপর লাস্ট যে বগিটা যেটা ফিতনা চালাইতেছে ওইটার সামনে মঙ্গু যায়, ওইটা আটকায় এবং ওইটা পানিতে পড়ে যেতে ধরে। তখন মঙ্গু শাহজাদাকে বাঁচাতে গিয়ে নিজেই পানির মধ্যে পড়ে যায় এবং সবাই ভাবে সে হয়তো এখানে পড়ে মারা গিয়েছে, কারণে সবাই মন খারাপ করে। কিন্তু দেখা যায় সে এসে বলে, আমি তো এখানেই আছি, আমার জন্য কান্না করে কি হবে,
আমি তো শুধু সাধারণ একটা গাধা। এরপর মঙ্গু সবার কাছে ক্ষমা চায় আর বলে আমার রাজা হওয়া ঠিক হয় নাই, যে রাজা তাকেই মানাবে। কিন্তু তখন গ্রামের সকল প্রাণীরা বলে তারা মঙ্গুকে রাজা বলে মেনে নেবে এবং সর্দার চাচাও বলে তুমি হচ্ছে আসল রাজা। এরপর তারা সবাই একসাথে হয়ে যায় এবং সবাই মিলেমিশে থাকার শপথ করে। এইটা দেখে মঙ্গুর বাবা অনেক খুশি হয় আর সে সেখান থেকে চলে যায়। আর এই মজাদার গল্পটি এখানেই শেষ হয়। সো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।